খাবারের প্লেটটা হাতে নিয়ে প্লেটের দিকে তাকিয়ে উত্তেজিত হয়ে দাঁড়িয়ে গিয়ে অপু বলল, প্রতিদিন সকালবেলা পানি ভাত আর ভাজি কেন? আমাকে কি মানুষ মনে হয় না? আমার জন্য পরোটা রুটি ডিমপোচ সামনে দেওয়া যায় না? রুবি, আমি এবারই জামাই, কাজের লোক না। বলেই রাগান্বিত হয়ে খাবারের ঘর থেকে বের হতে যাবে এমন সময় রুবির বড় ভাইয়ের বউ তানিয়া এসে সামনে দাঁড়িয়ে বলল, আমরা জানি তুমি এবারই জামাই, কিন্তু ঘর জামাইকে আমরা পর ভাবি না, তাই প্রতিদিন সকালবেলা আমরা যা খাই তোমাকেও আমরা তাই দিই। রুবি বলল, ভাবি তুমি কিন্তু আমার স্বামীকে অপমান করছো। তোমার স্বামীর যদি মান সম্মান থাকতো তাহলে তার স্ত্রী নিয়ে এ বাড়িতে পড়ে থাকতো না। অপু বলল, এ বাড়িটা আপনার বাপের বাড়ি না, আপনার যেমন শ্বশুর বাড়ি আমারও তেমন শ্বশুর বাড়ি, তাই অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকুন। আর মনে রাখবেন, জামাইদের শ্বশুর বাড়িতে একটু আদরে রাখতে হয়, সেটা ঘর জামাই হোক আর যে জামাই হোক না কেন। আরেকটা কথা মনে রাখবেন, আমার স্ত্রী কিন্তু এবারের ভাগিদার, তাই কথা বলার আগে সাবধানে বলবেন। বলেই অপু খাবারের টেবিলের সামনে থেকে বের হয়ে গেল। খাবারের রুম থেকে বের হতেই অপু দেখতে পেল তার শ্বশুর মোমিন খান সামনে দাঁড়িয়ে আছে। অপু বুঝতে পারলো এত সময় সব ঘটনা সে শুনতে পেয়েছে, তাই মুচকি হাসি দিয়ে বলল, ন্যূনতম সম্মান আপনার ছেলের বউয়ের কাছ থেকে আমি পাই না। দয়া করে আমাকে উত্তরপাড়ার জমিটা লিখে দিন। ওই জমিতে ছোট্ট একটা ঘর বানিয়ে আমি আপনার মেয়েকে নিয়ে থাকতে চাই। বাবু বিদেশ থেকে আসুক, তারপর দেখি কি করা যায়। আপনার ছেলে বিদেশ থেকে কবে আসবে? আর ততদিনে কি আমি নাকে তেল দিয়ে ঘুমোবো? শুধু ছেলের কথা না ভেবে মেয়ের কথাটা একটু ভাবুন, মেয়ের জামাইয়ের কথা ভাবুন। আপনার এই মেয়ের জামাই কিন্তু আপনার ভালো চায়, তাই দয়া করে জমিটা আমার নামে লিখে দিন। বলে স্থান ত্যাগ করলো। মোমিন খান মনে মনে বলল, আমার জীবনের একটাই ভুল, সেই ভুলটাই এখন কাটা হয়ে আমাকে খোঁচা মারছে। অপু মেইন দরজার সামনে আসতেই মেইন দরজা খুলে বাসার ভেতরে প্রবেশ করলো জমিলা বেগম। অপুকে দেখে মুচকি হেসে বলল, কেমন আছো বাবাজি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কে? তুমি আমাকে না চিনলেও আমি কিন্তু তোমাকে চিনি। তুমি হচ্ছে রুবির জামাই, আর আমি হচ্ছে রুবির আপন একমাত্র ফুপু। পরিচয় যোগাযোগ না থাকলে যা হয়, আত্মীয় স্বজন কেউ কাউকে চেনে না। খুবই দুঃখজনক ব্যাপার। ঠিক আছে, আপনি ঘরের ভেতরে যান, আমি একটু বাহিরে যাব। বলে অপু দরজা খুলে বাড়ির বাহিরে চলে গেল। অপু লিফটের সামনে আসতেই অপু অবাক। বাবু লিফট থেকে বের হয়ে বলল, কেমন আছো অপু? আমি ভালো আছি ভাইজান, কিন্তু আপনি হঠাৎ বিদেশ থেকে চলে আসলেন, আমাদের কোনো খবর দিলেন না। আসলে ভেবেছি তোমাদের সারপ্রাইজ দিব। তা তোমরা ভালো আছো তো ভাই? অপু মনে মনে ভাবলো, উঠতে বসতে যে তার বউয়ের সাথে আমার ঝগড়া হয়, তার বউ মনে হয় তার কাছে কিছুই বলে না। যদি বলতো তাহলে তো আমার সাথে এত সুন্দর করে কথা বলতো না। কি হলো অপু, তুমি কি কিছু ভাবছো? না, কিছু ভাবছি না, আপনি বাসার ভেতরে যান, আমি একটু বাহির থেকে আসছি। বাবু আর কোনো কথা না বলে বাসার ভেতরের দিকে চলে গেল। অপু আবারও মনে মনে বলল, এবার আব্বাকে ভালো করে চাপ দিতে হবে। তার ছেলে যখন বিদেশ থেকে চলে এসেছে, তখন যেভাবেই হোক জমিটা এবার আমার নামে লিখে নিতেই হবে। ভাবতে ভাবতে বাহিরে না গিয়ে আবার বাসার ভেতরে প্রবেশ করলো। তুমি হঠাৎ আমাদের বাড়িতে? ভাইজান, এই বাড়িটা কিন্তু শুধু তোমার একার না, আমারও ভাগ আছে, তাই আমার বাড়িতে আমি এসেছি। তাতে সমস্যা? জমিলা, তোকে কিন্তু আমি তোর ভাগ বুঝিয়ে দিয়েছি, তারপরও বাড়ির উপর কেন নজর দিয়েছিস? না ভাইজান, বাড়ির উপর নজর দেইনি। উত্তরপাড়ায় তুমি মামলা মকদ্দমা করে 3 বিঘা জমি আদায় করেছো, সেই জমি থেকে আমার ভাগের জমিটা নিতে এসেছি। মোমিন খান বলল, সেই জমি আমি আমার টাকা খরচ করে পেয়েছি, সেই জমি আমি কেন তোকে দিব? ভাইজান, আমি কিন্তু তোমার আপন বোন, তাই আমার সাথে বাড়াবাড়ি করাটা তোমার ঠিক না। এমন সময়